দেখেন কওমিরা কত বড় গাদ্দার। উনাদের কিতাব এটার নাম দিয়েছে বিষয়ভিত্তিক জুমার বয়ান, এটার নাম দিয়েছে মাওলানা আশরাফ আলী থানভী, তারপরে লিখেছেন মোহাম্মদ তাকি উসমানী, তারপরে জুলফিকার আহমদ। এই তিনজনে মিলে কিতাবটা লিখেছেন। এই দেখেন জুমার বয়ান, এটা সুন্নি ভাইরা লেখে নাই, কওমি ভাইরা লিখেছেন। এই কিতাবের মধ্যে ঠিক 567 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন কি লেখছে ঈদে মিলাদুন নবী উদযাপন সুস্পষ্ট বেদাত। জুড়ে কি নাউজুবিল্লাহ কইতেন না? আবুজি আসেনি? ঈদে মিলাদুন নবী উদযাপন সুস্পষ্ট বেদাত। ভাইজান আসেনি? হেডলাইনই দিছে। আপনারা মাহফিল সাজাইছেন মিলাদুন নবীর উপরে, আর উনারা বলতেছে মিলাদুন নবী সুস্পষ্ট বেদাত। এখন আমি কোরআন থেকে দলিল দিলাম, আল্লাহ তাআলা নিজে বলতেছেন তোমরা নবীকে পেয়ে কি করো? খুশি উদযাপন করো। এখন এই কথা কি আমরা মানবো না? দেখেন কওমিরা কত বড় গাদ্দার। নাম দিছে আশরাফ আলী থানভীর। আশরাফ আলী থানভীর কিতাব আমার কাছে আছে, দেখেন। এই কিতাবটার নাম হলো বেহেশতি জুর। এই কিতাবের 220 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি আছে জানেননি? দেখেন কওমিরা কত বড় বাটপার। আশরাফ আলী থানভী দুনিয়া থেকে চলে গেছে বহু আগে, উনার নাম দিয়ে কিতাব লেখছে মিলাদুন নবী পালন করা সুস্পষ্ট বেদাত। এখন শুধু উনার একক লেখা একটা কিতাব বেহেশতি জুর, এই কিতাবের 220 নাম্বার পৃষ্ঠার মধ্যে দেখেন কি আছে। আজকে যে কওমি ভাইরা নবীর মিলাদুন নবীতে অ্যালার্জি হয়ে যায়, চুলকানি আরম্ভ হয়ে যায়, ওই ভাইদেরকে বলতে চাই দেখেন আপনাদের কিতাব বেহেশতি জুর, এটা হচ্ছে 2য় নাম্বার ভলিউম, এটার পৃষ্ঠা নাম্বারও বলে দিচ্ছি 220 নাম্বার পৃষ্ঠা। এটার মধ্যে লেখছে যে সভা সমিতি করে রাসূলের জীবনী আলোচনা করা একান্তই প্রয়োজন। জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন না? কোন আশরাফ আলী থানভী? যে আশরাফ আলী থানভীর নাম দিয়ে কিতাব লিখে বলতেছে মিলাদুন নবী বেদাত, ওই আশরাফ আলী থানভী উনি উনার মূল কিতাবের মধ্যে বলতেছে যে সভা সমিতি করে রাসূলের জীবনী আলোচনা করা একান্তই প্রয়োজন। তারপরে বলতেছে রাসূলের জীবনীর আলোচনা মজলিসে কেউ সিরাতে পাকের মজলিস বলে, কেউ বয়ানের মাহফিল বলে, কেউ মাহফিলে ঈদের সমাবেশ বলে। আসল উদ্দেশ্যে কি, যদিও ভাষা ভিন্ন ভিন্ন। তারপরে বলতেছে তাই তা পালন করা একান্তই প্রয়োজন। তারপরে তিনি কি বলতেছেন দেখেন, শুধু 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী পালন করলে, এই বল্লার সরে ঈদে মিলাদুন নবী পালন করলে আপনারা কোন বেদাত? আর আপনাদের মুরব্বী আশরাফ আলী থানভী কিতাবের নাম বেহেশতি জুর, 2 নাম্বার ভলিউম, পৃষ্ঠা নাম্বার 220, এটার মধ্যে বলতেছেন যে মুসলমানদের ঘরে ঘরে এবং দোকানে দোকানে শুধু বৎসরে এক আদাবার নয়, শুধু রবিউল আউয়ালের চাঁদে নয়, মাসে মাসে সপ্তাহে সপ্তাহে এই মাহফিলে ঈদে মিলাদুন নবী পালন করা একান্তই প্রয়োজন। জুড়ে কি সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আজকে যেই সব কওমি ভাইরা বলে মিলাদুন নবী বেদাত, তাহলে উনাদের মুরব্বির কিতাব থেকেই দেখিয়ে দিলাম মিলাদুন নবী বেদাত না জায়েজ। আরেকটু জুড়ে বেদাত না জায়েজ? তারপরে দেখেন একজন নাম আপনারা শুনেছেন, মামুনুল হক, নাম শুনছেন নি আপনারা? এখনো যিনি সরকারের কারাগারে বন্দী আছেন, উনার বাবার লেখা কিতাব, এটা বুখারী শরীফের বঙ্গানুবাদ করেছেন। উনারা কিন্তু কওমি। আজকে যে কওমি ভাইরা মিলাদুন নবী আসলেই অ্যালার্জি আরম্ভ হয়ে যায়, চুলকানি আরম্ভ হয়ে যায়, ওই ভাইদের মুরব্বির লেখা কিতাব বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন শায়েখ আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। ঠিক আছে নি? 99 নাম্বার পৃষ্ঠা দেখেন কি লেখা আছে। লিখতেছে চিশতির প্রাণ পিয়ারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব শুভ আগমনের আনন্দের হিল্লোল উঠিল সমগ্র ধরণীতে, যাহার খাতিরে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মানুষ ফেরেশতা এরকম বলতেছে যেই নবীর আগমনে কুল কায়নাত আনন্দিত হয়েছিল, ওই নবীর মিলাদে আমি কিভাবে চুপ থাকি? ওই নবীর মিলাদে নিশ্চয় ইয়া নবী সালামু আলাইকা, আল্লাহর নবী তোমাকে সালাম, ইয়া রাসূল সালামু আলাইকা, আল্লাহর রাসূল তোমাকে সালাম, ইয়া হাবিব সালামু আলাইকা, আল্লাহর হাবিব তোমাকে সালাম, সালাওয়াতুল্লাহি আলাইকা, তোমার শরণে সদা সালাম সালাম। জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আব্বুজিরা আমার, যে ভাইরা দেখেন একটা কিতাব দেখাই, উনার নাম হলো আব্দুল হক দেলভী মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি। এটা হলো ভারতের দেওবন্দ মাদ্রাসার সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুল হক দেলভী মুহাদ্দিস রহমাতুল্লাহি আলাইহি। উনার কিতাব, এই কিতাবটা হলো আখবারুল আখি, এটা বাংলা না উর্দু কিতাব। এই কিতাবের 624 নাম্বার পৃষ্ঠার মধ্যে কি আছে জানেননি? দেখেন, বলতেছিলাম ভারতের দেওবন্দ মাদ্রাসার সবচাইতে বড় মুহাদ্দিসের নাম হলো
আব্দুল হক দেহলভী মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি, যেই সব বাইরা উনাদের কাছ থেকে ছাত্র হইয়া পয়রা আইসা বাংলার জমিনে ফতোয়া দিচ্ছে, উনাদের কিতাব, এটা উর্দু কিতাব আখবারুল আখিয়া, এই কিতাবের মধ্যে 624 পৃষ্ঠার মধ্যে শায়েখ আব্দুল হক দেহলভী মুহাদ্দিস রহমতুল্লাহি আলাইহি একদিন তাহাজ্জুদের পরে মুনাজাতের মধ্যে বলতেছেন, আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपकी दरबार में पेश करने के लायक समझो, मेरी तमाम अमल में नियत फसद रखती है, अलबत्ता मुझे हकीर फकीर का एक अमल जिस देरी जाते पाके वो इनायत की बहुत शानदार है और मुझे है और हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम बेस दरा रहा उचित कर मेरे बोली ना सुबहानाल्लाह। আব্দুল হক দেহলভী রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহ, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, কোনো আমলে আপনার দরবারে কবুল হয়েছে বলে আমি মনে করি না আল্লাহ, কিন্তু আমি নিশ্চিত একটা আমল আপনার দরবারে কবুল হয়েছে। ওইটা কি? যখন আপনার হাবিবের উপর দাঁড়ায় দাঁড়ায় ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দিছি, আমার মনে হয় ওই আমলটা কবুল হয়েছে। তাহলে বল্লার জমিনের সুন্নি মুসলমান আপনারা বলেন, ওই নবীর মিলাদুল মাহফিল যদি আপনারা বল্লার জমিন থেকে সাজান, তাহলে এটা আল্লাহর দরবারে কবুল হতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, পারে কি পারে না? আজকে যারা এইরকম কথা বলতেছে, দেখবেন উনাদের কথার পিছনে কোনো দলিল নাই, ডাইরেক্ট বলে দিবে মিলাদুন নবী হারাম, মিলাদুন নবী নাজায়েজ। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু এইরকম মোল্লাদের ফতোয়া মানা যাবে না, আমরা কোরআন হাদিসে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেটি? তারপরে দেখেন, মিলাদুন নবী তো মানেই না, এটা হলো কওমি আহলে হাদিস জামাত ওয়াহাবিদের কথা। এখন সুন্নি হওয়া সত্ত্বেও আমাদের মতো একদল মানুষ সুন্নি তরিকাপন্থী হয়েও রাসূলের মাজিউন নবীর বিরুদ্ধে লেগে গেছে। এখন মাজিউন নবী জিনিসটা কি উনারা বুঝে না, সারা জীবন মিলাদুন নবী শুনছি, আজকে হুট কইরা মাজিউন নবী বলে, এটা মনে হয় শাহপুর দরবারের সাথে সম্পৃক্ত। নো, এটা আমার নবীর শানের সাথে সম্পৃক্ত। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কোরআনে যা শব্দের মূল কি হলো মাজিউন, এর অর্থ হলো শুভ আগমন করা। আমরা ছোটবেলায় শুনেছি নূর নবীজির আগমন, শুভেচ্ছার স্বাগতম। এই যে শুভেচ্ছার স্বাগতম, নূর নবীজির আগমন, এটার আরবি হলো মাজিউন নবী। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতের মধ্যে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি আপনাদের কাছে একটা নূর পাঠিয়েছি, এটা হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং একটা কোরআন পাঠিয়েছি। এই পাঠানোটাকে বলা হয় সু আগমন, আর এই সু আগমনটাকে যা শব্দ দ্বারা এখানে মাজিউন নবী বুঝাইছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এই যে আমরা বড় পীর গাউসে পাককে মানি কি মানি না? বড় পীর আব্দুল কাদের জিলানীকে মানি কি মানি না? এই বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা কিতাব আপনি লেখে নেন, তাফসিরে জিলানীর মধ্যে সূরা বাকারার 101 নম্বর আয়াতের তাফসির করতে গিয়া তাফসিরে জিলানীর মধ্যে গাউসে পাক বলতেছেন, লাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে গাউসে পাক বলেন, ইন্না মাজিউন হাজা রাসূল, আল্লাহ যে এই কোরআনের আয়াতটা বলছেন, এর দ্বারা আল্লাহ তাআলা আমার নবীর শুভ আগমন অর্থাৎ মাজিউন নবীকে বুঝাইছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এটা কোথায় পাবেন? তাফসিরে জিলানী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 106। আপনাদের বল্লার সরে আইসা ডাইরেক্ট বলে দিবে মিলাদুন নবী বেদাত, মা বাপের মরলে জানাজার নামাজের পর দোয়া বেদাত, 40 বেদাত, এইটা করা যাইতো না, এইটা করা যাইতো না, তো কোনটা করা যাইবো? তাদের সব ফতোয়া দেয়া শেষ, শুধু একটা ফতোয়া এখনো বাকি, শুধু রয়েছে যে দোয়াই বেদাত, শুধু দোয়াই বেদাত। আল্লাহ তাআলা এই ফিতনা ফাসাদের যুগে এই সমস্ত মৌলবীদের কাছ থেকে আমাদের ঈমান আমল হেফাজত করুক। সবাই বলি আমিন।